সিম্পলি ইন্সপাইরেশন বিডির নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের প্রেরণা আপনার জীবনের নতুন সম্ভাবনা উন্মোচিত করুক। আপনি যদি প্রতিকূলতা ও ব্যর্থতার মধ্যেও ঘুরে দাঁড়ানোর শক্তি খুঁজে না পান, তাহলে আজকের ভিডিওটি বিশেষভাবে আপনার জন্য। আজকের ভিডিওতে এমন 4টি লাইফ লেসন রয়েছে যা আপনার জীবনের মূল পরিবর্তন করে দিতে সক্ষম। প্রতিকূলতা ও বিপদের মুখে কারো হৃদয় ভেঙে যায়, কারো হৃদয় আরও শক্ত হয়। আজকের গল্পটি এমন একজন মানুষের গল্প যিনি ব্যর্থতাকে শেষ হিসেবে দেখেননি, বরং বিপ্লবের স্ফুলিঙ্গ হিসেবে দেখেছেন। একজন মানুষ যিনি ভেঙে গেলে নিজেকে আরও শক্তিশালী করে তোলেন। অনুমান করতে পারছেন কার কথা বলছি? তিনি আর কেউ নন, এক অবিশ্বাস্য জাপানি প্রকৌশলী এবং উদ্যোক্তা সোইচিরো হোন্ডা। সোইচিরো হোন্ডা একজন স্বপ্নদ্রষ্টা যিনি ধ্বংসাবশেষকে আবিষ্কারে পরিণত করেছিলেন। সোইচিরো হোন্ডা এমন একটি সাফল্যের উদাহরণ যার জীবন ব্যর্থতায় পূর্ণ ছিল যতক্ষণ না তিনি বিশ্বব্যাপী হোন্ডা মোটরস প্রতিষ্ঠা করেন। যতবার তিনি সবকিছু গুছিয়ে ওঠার চেষ্টা করছিলেন, ততবারই ব্যর্থতা তাকে অনুসরণ করছিল। হোন্ডার জীবনে ব্যর্থতার ও সাফল্যের গল্প থেকে আমরা অসাধারণ 4টি লাইফ লেসন আজ আপনাদের সাথে শেয়ার করব, যার অনুসরণ যে কোনো পরিস্থিতিতে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্যই যথেষ্ট। মূল গল্পে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক করে চলুন জার্নিটি শুরু করা যাক। আসুন নিজের শক্তি আবিষ্কার করি। কল্পনা করুন একজন তরুণ প্রকৌশলী, স্বপ্নে ভরা চোখ, 1930-এর দশকে যুদ্ধকালীন জাপানে একটি সাধারণ ওয়ার্কশপে কাজ করছেন। সোইচিরো হোন্ডা তত্ত্বের পণ্ডিত ছিলেন না, তিনি একটি নীতিতে বিশ্বাস করতেন, অধ্যবসায়ের মাধ্যমেই পরিপূর্ণতা আসে। তিনি ছিলেন বাস্তবতার কারিগর। টয়োটার জন্য পিস্টন তৈরির জন্য তিনি 1937 সালে তার নিজস্ব কোম্পানি টোকাইসেকি প্রতিষ্ঠা করেন। টোকাইসেকি টয়োটার জন্য পিস্টন রিং তৈরি করত, কিন্তু নিম্নমানের কারণে টয়োটার সাথে তাদের চুক্তি ক্যান্সেল হয়ে যায়। তবে এই চুক্তি হারিয়েও হোন্ডা হতাশ হননি, বরং তিনি তার পিস্টনের কারিগরি ত্রুটি পরিমার্জন করে আবার সেই চুক্তি ফিরে পান। কিন্তু ভাগ্য তার সাথে আবারও নৃশংস আচরণ করে, আর সেটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আগুন এবং ধ্বংসস্তূপে আঁকা একটি দুঃস্বপ্ন। 1944 সালে যুদ্ধ চলাকালীন একটি বোমা হামলা তার কারখানাকে ধ্বংস করে দেয়। তবুও স্থির দৃষ্টিতে থাকেন তিনি, হাল ছাড়েননি, কোনো বিশৃঙ্খলার কাছে পরাজয় স্বীকার করতে অস্বীকার করেন। তবুও দুর্ভাগ্য এখানেই শেষ হয়নি তার। 1945 সালের একটি ভূমিকম্প তার কারখানা আবার ধূলিসাৎ হয়ে যায়। এই দুটি স্ট্রাইক, দুটি আঘাত যা বেশিরভাগ পুরুষকে পৃষ্ঠ করেছে, কিন্তু হোন্ডাকে নয়। এই অবস্থায় তিনি কি করলেন? তিনি কি বিলাপ করছিলেন, নাকি পরিস্থিতির কাছে আত্মসমর্পণ করছিলেন? না, হতাশার পরিবর্তে হোন্ডা অসাধারণ অধ্যবসায় দেখিয়েছেন। এখানেই আমরা এই ভিডিওর প্রথম লাইফ লেসনটা পাই, যেটি হলো ব্যর্থতাই শেষ নয়, ব্যর্থতাকে শেখার এবং মানিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখুন। কারণ টয়োটার সাথে একটি সমালোচনামূলক চুক্তি হারানো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কারখানা ধ্বংস হয়ে যাওয়া, ভূমিকম্পের আঘাত, এত সব সত্ত্বেও তিনি অধ্যবসায় রেখেছিলেন এবং পুনর্নির্মাণের উদ্ভাবনী উপায় খুঁজে পেয়েছিলেন। হোন্ডার জীবন এই উদাহরণ দেয় যে ব্যর্থতাই চূড়ান্ত অধ্যায় নয়, বরং একটি ধাপ। ছিন্ন ভিন্ন অর্থনীতির ধ্বংসাবশেষে তিনি একটি প্রয়োজন দেখেছিলেন সুযোগের একটি স্ফুলিঙ্গ। যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল থেকে লোকেদের সরানোর দরকার ছিল, কিন্তু পেট্রোল ছিল দুষ্প্রাপ্য। তাই হোন্ডা দূরদর্শিতার সাথে একটি সাধারণ সাইকেলে একটি ছোট্ট মোটর যুক্ত করলেন, যেটা দারুণভাবে ব্যবহারিক এবং বিপ্লবী। তিনি সাইকেলে 2 স্ট্রোক মোটর বসানো শুরু করেন, যা শেষ পর্যন্ত এ টাইপ নামে একটি সম্পূর্ণ মোটর চালিত সাইকেল তৈরির দিকে পরিচালিত হলো। এই মোটর চালিত সাইকেলগুলি অনেকের জন্য একটি লাইফ লাইন হয়ে উঠল। এগুলি যুদ্ধোত্তর জাপানি মোটর সাইকেলের ধারণাই বদলে দিয়েছে, এবং সেই থেকে 1948 সালের সেপ্টেম্বরে হোন্ডা মোটরস কোম্পানির জন্ম হয়েছিল। প্রাথমিকভাবে কোম্পানিটি উদ্ধৃত সামরিক ইঞ্জিন ব্যবহার করে মোটর চালিত সাইকেল তৈরির দিকে মনোনিবেশ করেছিল। হোন্ডা প্রথম মোটর সাইকেল মডেল ডি বা ড্রিম ডি 1949 সালে মুক্তি পায়, যেখানে একটি দ্বি স্ট্রোক 98 সিসি মোটর ছিল, যা উচ্চমানের মোটরসাইকেল তৈরিতে হোন্ডার যাত্রার সূচনা করে। এবং এখানেই আমাদের এই গল্পের দ্বিতীয় লেসন,
প্রতিকূলতা সৃষ্টিশীলতার জন্ম দেয়। চ্যালেঞ্জের মধ্যে সুযোগ সন্ধান করুন এবং সমস্যা সমাধানের জন্য ব্যতিক্রম চিন্তা করুন। কারণ যখন সম্পদের অভাব ছিল তখন হুন্ডা সাইকেলের সাথে মোটর যুক্ত করে যুদ্ধ পরবর্তী পরিবহন চ্যালেঞ্জ মোকাবেলা করেছিলেন। কয়েক দশক ধরে হুন্ডা বেশ কয়েকটি আইকনিক মোটরসাইকেল চালু করে, যার মধ্যে 1953 সালের ড্রিম ই, প্রথম 4 স্ট্রোক মোটরসাইকেল, 1958 সুপার কাব এবং 1968 সালের সিবিস 750, একটি 4 সিলিন্ডার ইঞ্জিন এবং একটি ডিস্ক ব্রেক সহ প্রথম মাস মার্কেট বাইক। ধ্বংস থেকে সৃষ্টি, বোমা ফেলা কারখানা থেকে শুরু করে মহাদেশ জুড়ে গর্জনকারী ইঞ্জিন, যা একবার ব্যক্তিগত বিপর্যয়ের মতো মনে হয়েছিল, তা একটি বিশ্ব সাম্রাজ্যের ভিত্তি হয়ে উঠেছে। সোইচিরো হুন্ডা ব্যর্থতায় ভয় পাননি, তিনি এটাকে আলিঙ্গন করেছেন। তিনি জানতেন যে প্রকৃত ব্যর্থতা পতন নয়, আবার উঠতে অস্বীকার করা। হুন্ডা মোটর বাইক জাপান সহ সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে। এই উদ্ভাবনের ফলে হুন্ডা মোটরস তৈরি হয়, যা এখন অটোমোবাইলস এবং মোটরসাইকেল বিশ্বে শীর্ষস্থানীয়। তার অধ্যবসায় দেখায় কিভাবে ব্যর্থতা যুগান্তকারী সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। আপনার নিজের সমস্যাগুলি চিন্তা করুন। কত প্রত্যাখ্যান, কত লোকসান, কত কিছু আছে আমাদের জীবনে। তারা কি দেয়াল নাকি দরজা? হুন্ডার গল্প আমাদের কাছে ফিসফিস করে বলে, এই ব্যর্থতাগুলি দেয়াল নয়, বরং এগুলি এক একটি দরজা। ব্রেক থ্রোগুলি প্রায়শই আমাদের ব্রেকডাউন হিসাবে আবিষ্কৃত হয়। আর এটাই আমাদের এই গল্পের তৃতীয় লেসন। অধ্যবসায়ী সাফল্যের চাবিকাঠি। অধ্যবসায় ব্যর্থতা এবং সাফল্যের ব্যবধান মুছে দেয়। কারণ প্রাথমিক প্রত্যাখ্যানের পরেও তিনি তার কাজকে পরিমার্জিত এবং উন্নত করার জন্য অটল সংকল্প ধরে রেখেছেন। এই মানসিকতা তাকে টয়োটার বিশ্বাস পুনরুদ্ধার করতে যেমন সাহায্য করেছে, তেমনি যুগান্তকারী উদ্ভাবনের দিকেও নিয়ে গেছে। সুতরাং প্রত্যেকবার জীবন আপনার পরিকল্পনায় একটি উদাহরণ ছুড়ে দিবে, বলে দিবে সোইচিরো হুন্ডাকে মনে রাখবেন। নিজেকে পুনর্নির্মাণ করুন, পুনর্বিবেচনা করুন, পুনরায় জেগে উঠুন। কারণ কখনো কখনো একটি ধ্বংসপ্রাপ্ত কারখানাও একটি সাম্রাজ্য তৈরির প্রথম ধাপ হতে পারে। আজ হুন্ডা স্বয়ংচালিত বিশ্বে তার উদ্ভাবন, গুণমান এবং নির্ভরযোগ্যতার জন্য পরিচিত একটি শীর্ষস্থানীয় মোটর প্রস্তুতকারক। ক্ষতি, কষ্ট এবং পুনরুদ্ভাবনের এই সময়টি সোইচিরো হুন্ডাকে এবং তার বিশ্বাসকে ব্যাখ্যা করে যে ব্যর্থতা হলো শেখার এবং বৃদ্ধি পাওয়ার একটি সুযোগ। তার অদম্য চেতনা এবং সৃষ্টিশীলতা এমনকি প্রতিকূলতার মধ্যেও বিশ্বব্যাপী উদ্যোক্তা ও প্রকৌশলীদের অনুপ্রাণিত করে চলেছে। এটাই আমাদের এই গল্পের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লেসন। সাফল্যের জন্য সাময়িক নয়, বরং দীর্ঘমেয়াদী ও দূরদর্শী পরিকল্পনা এবং বিনিয়োগ করুন। কারণ একটি ছোট ওয়ার্কশপ থেকে বৈশ্বিক সাম্রাজ্য তৈরি করতে হুন্ডার যাত্রা ছোট ছিল না। কত উৎসর্গ, কত নিরীক্ষা, কত ঝুঁকি গ্রহণের কারণে সময় লেগেছে। তার গল্প প্রমাণ করে যে মহান সাফল্যের জন্য সময় এবং প্রচেষ্টা প্রয়োজন। সোইচিরো হুন্ডা একজন স্বপ্নদর্শী, যিনি বারবার ব্যর্থতাকে বিশ্বব্যাপী সাফল্যের গল্পে পরিণত করেছিলেন। তার জীবনে এই ধারণার একটি প্রমাণ যে প্রতিকূলতা উল্লেখযোগ্য সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। তার গল্প আমাদের শেখায় যে বিপত্তিগুলি অস্থায়ী এবং অধ্যবসায়, উদ্ভাবন এবং সাহসের সাথে আমাদের চ্যালেঞ্জগুলিকে মোকাবেলা করতে হবে এবং এই চ্যালেঞ্জগুলিকে সুযোগে রূপান্তর করতে হবে। আজকের এই গল্পটি যদি আপনাকে একটুও ভাবতে বাধ্য করে, আপনাকে একটুও প্রভাবিত করে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং আরও এরকম গল্পের জন্য সাবস্ক্রাইব করুন। প্রজ্ঞা ব্যর্থতা এড়ানোর জন্য নয়, বরং প্রজ্ঞা ব্যর্থতা কিভাবে ঘুচাতে হয় তার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।